ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের দ্বার প্রান্ত, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার অন্তর্গত সদর থানার আওতাধীন উম্মুল মুমিনিন বালিকা মাদ্রাসা ফুলবাড়ি মধ্যপাড়া খতমে কোরআন ও খতমে বুখারী উপলক্ষে ষষ্ঠ অধিবেশন বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত আজকের মাহফিলের প্রধান মেহমান, আমার সেরে তাজ আল্লামা ইয়াকুব নাজির দামাত বারকাতুমুল আলিয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সকলে পড়ে আমিন। হুজুরের কণ্ঠ, হুজুরের চেহারা সেই ছাত্র জামানায় যেভাবে দেখেছিলাম, আল্লাহর কুদরতে রহমতে তেমনই রয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, মহান রব্বুল আলামিন আমার সেরে তাজ উস্তাদকে সুস্থ শরীরে হায়াতে তয়্যিবা আল্লাহ পাক দান করুক। এই ইলমের খেদমত আরো যুগ যুগ ধরে করার তৌফিক আল্লাহ পাক তাকে দান করুক, পড়ে আমিন। মাহফিলের উপস্থিত উলামায়ে কেরাম, মাগরিবের পর থেকে মূল্যবান তাকরীর পেশ করেছেন যে সমস্ত উলামায়ে কেরাম, আল্লাহ পাক সমস্ত উলামায়ে কেরামকে কোরআন ও হাদিসের হক কথাগুলো সমস্ত উম্মতের কানে কানে পৌঁছানোর তৌফিক আল্লাহ পাক দান করুন, সকলে পড়ে আমিন। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট দিনদার মুসলমান ইমানদার কলিজার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিন অনুকূল পরিবেশে, আজকে তেমন ঠান্ডা নাই, গত দু একদিন যেভাবে শীত ঠান্ডা পড়েছিল, অনুকূল সুন্দর ওয়েদারে আমাদেরকে একত্রিত কোরআনের বাগানে, জান্নাতের বাগানে হওয়ার তৌফিক যে মালিক মহান রব দান করেছেন, রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মহান নেতার প্রতি, যিনি ছিলেন রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা শহরের মানুষ, শহরতলির মানুষ, সচেতন মানুষ, যারা আসতে পেরেছেন, বসতে পেরেছেন, খুশি না বেজার? যারা এখনো আশেপাশে ঘোরাঘুরি করে তারা খুশি না বেজার? তারা ঘোরাঘুরি করেই খুশি। তো যাই হোক ভাই, অনেকেই চিন্তায় পড়ে গেছে যে হুজুর কণ্ঠ কেমন দেখি আগে, যদি টান টুন ভালো লাগে তাহলে যায় বসবো, এরকম বাঙালি আছে না নাই? কিন্তু এইখানে আসার কপাল সবার আবার হয়ও না, কথা কন না কেন? নবীর ভাষ্য অনুযায়ী এই জায়গাটা জান্নাতের বাগান, কোন সুবহানাল্লাহ। তো জান্নাতের বাগানের টিকিট কি সবাই পায়? যদি সবাই পাইতো, নবীর চাচা আবু জেহেল আগে জান্নাতের টিকিট পাইতো, অথচ হাজার হাজার কিলোমিটার দূর থেকে আফ্রিকার হাবশি কালো বেলাল জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে চলে গেল, কোন সুবহানাল্লাহ। তো এই জন্য জান্নাতের টিকিট সবার কপালে জোটে না, এটা আল্লাহরও তকদিরে রাখা লাগে, আল্লাহরও দয়া থাকা লাগে, কথা কন না কেন? তো আপনারা আসতে পেরে খুশি না বেজার? এইখানে দেখতেছেন খের পেরে দেওয়া, উপরে ছাউনি, টপ টপ করে কুয়াশা পড়ে, দেখতে এমন, কিন্তু আল্লাহর ভাষ্য অনুযায়ী এটা জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। আমরা বক্তাদের জানা বাকি নাই যে ওয়াজের কোনো আমল হয় না। সারা রাত ওয়াজ করলে ফজরে যায় ফজরে মিস হবে, সকালবেলা চায়ের দোকানে গোয়েন্দারি হবি যে কালো একটা হুজুর আসছিল, কি ওয়াজ করে গেল, এতগুলো টাকা নিয়ে গেল, এটা ওয়াজ হলো? কথা কয় না। তো আমরা জানি ওয়াজ ওয়াজ পর্যন্তই থাকে, আমল হয় না। কিন্তু একটা জিনিস লাভ কি জানেন? এই যে এখানে বসতে পেরে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন,
এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের সওয়াব কম না বেশি? এই সওয়াব গুলো তো হবে নাকি হবে না? তারপরেও আমলের জন্য যদি শোনেন, আল্লাহ পাক কাউকে আমলের তৌফিক দিতেও আমরা দোয়া করি সবাইকে যেন আমলের তৌফিক দেন, কোন আমিন। তো দেখতে মনে হচ্ছে খেরকুটা পেরে দেওয়া, উপরে কাপড় বিছানো, কিন্তু আল্লাহ এবং নবীর ভাষ্য অনুযায়ী এটা জান্নাতের। আর জান্নাতের বাগানের সবাই ঢোকার তকদির হয়। এই যে 16 বছর যারা মাস্তানি করে গেল, ওরাও মাঝে মাঝে সভা সেমিনার সমাবেশ করেছে। ওদের সমাবেশে কি সবাই যাইতে পারছি আমরা? কথা কয় না। যার ওই বিরানির প্যাকেটের লোভ আছে আর টাকার লোভ আছে তারা গেছে, কথা কন না কেন? আর আজকের জান্নাতের বাগানে যাদের জান্নাতের টিকিটের লোভ আছে তারাই কেবল আসতে পারবে, কথা কন না কেন? আর তাদের সমাবেশগুলোতে ভিআইপিদের টিকিট আলাদা থাকতো, তারপরে শুধু আইপিদের টিকিট থাকতো। টিকিটগুলো দিত যারা দায়িত্বশীল, পুলিশ থাকতো, সেনাবাহিনী থাকতো, আরো হেলমেট বাহিনী থাকতো। বোঝেন নাই কথা? তারা টিকিট দিত, ওই টিকিট নিয়ে তারা বিরানির প্যাকেটের লোভে ঢুকতো, কথা কয় না? তো এইখানে যিনি টিকিট দিবেন তিনি কে? আল্লাহর হাতে টিকিট নিয়ে এই বাগানে ঢোকা বড়ই কঠিন ব্যাপার, সহজ নয়। তো আপনারা আসতে পেরে খুশি না বেজার? আবারও পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসা, কোরআন যেখানে থাকবে সেই জায়গার মূল্য আল্লাহর কাছে কম না বেশি? এই মাহফিল দেখতে এমন খেরকুটা পেরে দেওয়া হতে পারে, আল্লাহর কাছে কোরআনের মাহফিল এজন্যই জান্নাতের বাগান। কোন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন